أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون আমাদের প্রিয় ভাই, আমাদের শ্রদ্ধাভাজন ভাই, বিশিষ্ট কবি, সাহিত্যিক এবং ইসলামী সাহিত্য সাংস্কৃতিক সংগঠক, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত মজলিস শুরার সদস্য, আমাদের প্রিয় ভাই জাকিউল হক জাকি, মহান রব্বুল আলমিনের ডাকে সাড়া দিয়ে পৃথিবীর সমস্ত মায়া মহব্বত ত্যাগ করে তিনি আল্লাহর দরবারে হাজির হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা মরহুমের জন্য দোয়া করি, মহান রব্বুল আলমিন যেন দুনিয়াবী জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেন, তাকে শহীদ হিসেবে যেন রব্বুল আলমিন কবুল করে নেন। ঢাকা থেকে আগত সম্মানিত নেতৃবৃন্দ, জয়পুরহাট ইসলামী আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সম্মানিত আমাদের কবি, সাহিত্যিক, আমাদের মরহুম জাকিউল হক জাকি ভাইয়ের শ্রদ্ধাভাজন বাবা সহ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, সম্মানিত শোকাহত সাথী বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন যে আপনারা এমন একজন সন্তান এই ভূমি জন্ম দিয়েছিল। সেই জাকিউল হক জাকি ভাই অনন্য প্রতিভার অধিকারী ছিলেন। একদিকে তিনি যেমন ছিলেন একজন কবি, সুন্দর কবিতা দিয়ে, সুস্থ কবিতা দিয়ে যেভাবে অশ্লীলতার বিরুদ্ধে তিনি লড়াই সংগ্রাম করতেন, অপরদিকে তিনি একজন শিল্পী ছিলেন। তার সঙ্গীত দিয়ে আল্লাহর হামদ এবং রসুলের নাদ গেয়ে গেয়ে তিনি অপসংস্কৃতির বিরুদ্ধে এক তীব্র আন্দোলন গড়ে তুলেছিলেন। তিনি ছিলেন একজন সাহিত্যিক, তিনি ছিলেন একজন সংগঠক। অপসংস্কৃতির সয়লাবে যখন আমাদের যুব সমাজ তখন ধ্বংসের দ্বার প্রান্তে, অপসংস্কৃতি দিয়ে যখন পুরো বাংলাদেশ যখন ছয়লাভ হয়ে গেছে, তখন এই অপসংস্কৃতির বিরুদ্ধে সুস্থ ধারার সংস্কৃতি, ইসলামী সংস্কৃতির বিকাশের জন্য তিনি হাল ধরেছিলেন। এবং ঢাকা মহানগরী দক্ষিণের যে সাহিত্য সাংস্কৃতিক বিভাগ, এই বিভাগের দায়িত্ব পালন করেছিলেন তিনি খুব চমৎকার ভাবে, খুব মজবুতের সাথে তিনি এই দায়িত্ব পালন করেছিলেন। এবং এই সাহিত্য সাংস্কৃতিক বিভাগকে তিনি একটি শক্তিশালী সংগঠনে তিনি পরিণত করেছিলেন। তার সেক্রেটারি মাহবুব মুকুল ভাইয়ের বক্তব্য থেকে আপনারা সেটি জানতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সাংস্কৃতিক অঙ্গনের সুস্থ ধারার সংস্কৃতি চর্চা এবং বিকাশের জন্য তিনি যে অনন্য অবদান রেখে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার এই সমস্ত অবদানগুলো কবুল করে নিয়ে উত্তম জাযাদও তাকে দান করেন। তিনি ছিলেন ইসলামী আন্দোলনের একজন মর্দে মুজাহিদ। আল্লাহ রাব্বুল আলামিনের যে ঘোষণা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ঈমানদারগণ, তোমাদেরকে কি এমন একটি ব্যবসার কথা বলবো না যে ব্যবসাটি তোমাদেরকে কাল কিয়ামতের ভয়ানক আযাব থেকে মুক্তি দেবে, তোমাদেরকে বাঁচাবে। সেই ব্যবসাটি হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল নিজেই সেই ব্যবসাটির কথা বলেছেন, যে ব্যবসাটি কাল কিয়ামতের ভয়ানক আযাব থেকে আমাদেরকে মুক্তি দেবে। সেই ব্যবসাটির কথা বলছেন, সেই ব্যবসাটি হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনা এবং আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য নিজেদের মাল এবং জান দিয়ে লড়াই সংগ্রাম করা। এটাই হবে আমাদের জন্য সবচেয়ে উত্তম পন্থা, উত্তম কাজ, যদি সেটা আমরা অনুধাবন করতে পারি। আমাদের প্রিয় ভাই, আমাদের শ্রদ্ধাভাজন দায়িত্বশীল জনাব জাকিউল হক জাকি ভাই এটি বুঝতে পেরেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই ঘোষণাটুকু তিনি বুঝতে পেরেছিলেন, যার কারণে এই ব্যবসাটি তিনি গ্রহণ করেছিলেন। তিনি তার মাল এবং জান দিয়ে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য অবিরতভাবে তিনি লড়াই সংগ্রাম চালিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী আন্দোলনের জন্য, দ্বীনকে বিজয় করার জন্য যে তিনি সংগ্রাম করেছেন, যে লড়াই করেছেন, জুলুমের শিকার হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন তিনি, তারপরেও এই আন্দোলন থেকে তাকে দুর্বল করা যায়নি। তিনি তার ঈমানকে মজবুত করে তিনি এই আন্দোলনের দুর্বার গতিতে সামনে দিকে যাওয়ার জন্য তিনি চেষ্টা করেছেন। এই আন্দোলনকে বিজয় করার জন্য তিনি চেষ্টা করেছেন। বিশেষ করে ইসলামী সাংস্কৃতিক অঙ্গনকে অপসংস্কৃতির বিরুদ্ধে তিনি সামনের দিকে অগ্রসর করার জন্য অবিরত তিনি ভূমিকা রেখেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ভূমিকাগুলো কবুল করে নিয়ে এর উত্তম জাযাদও দান করেন। আমরা যারা তার শোকাহত উত্তরসূরি আছি, তার কাছ থেকে আমাদের শিক্ষা নিতে হবে। তিনি একটা পর্যায়ে দুই চোখে তিনি দেখতে পেতেন না, তিনি শুনতে পেতেন না, কিন্তু এই অন্ধ চোখ নিয়ে তিনি আরেকজনের হাত ধরে ধরে তিনি এই আন্দোলনের কাজ আঞ্জাম দিতেন। মাঝে মাঝে খুব আমরা অবাক হয়ে যেতাম, যখন 8 তলায় একটা বৈঠক আছে, রোকন বৈঠক আছে, সেই রোকন বৈঠকে তিনি হাজির হয়ে গেছেন। আমরা তাকে নিষেধ করতাম যে ভাই, আপনার শরীর তো খুবই অসুস্থ, আপনার 2টা কিডনি সমস্যা, আপনি চোখে দেখেন না,
আপনার শরীর খুবই দুর্বল, এই অবস্থায় কেন আসলেন? আপনি বললেন, না ভাই, আমার বাড়িতে বসে থাকতে ভালো লাগে না, আমার দিনী ভাইদেরকে না দেখলে আমার ভালো লাগে না, আন্দোলনের কাজ না করলে আমার ভালো লাগে না, আমি বসে থাকতে পারি না, আমি স্থির থাকতে পারি না। তাকে সবসময় আন্দোলন তাকে ছুটে নিয়ে আসতো। এই অসুস্থ শরীর নিয়ে তিনি আন্দোলনের কাজ আঞ্জাম দিয়ে দিতেন। এখান থেকে শিক্ষা হলো, তার উত্তরসূরি হিসেবে, তার সকাহত সাথী হিসেবে তার মতো আচরণ, তার মতো বৈশিষ্ট্য ইসলামী আন্দোলনে একজন নিবেদিত প্রাণ হওয়ার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। এবং আজাবিন আলিম থেকে মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যবসার কথা বলেছেন, যে ব্যবসাটি তিনি গ্রহণ করেছিলেন, সেই ব্যবসার সাথে আমাদেরকে সম্পৃক্ত হয়ে সেই ব্যবসাটিকে সফল করার জন্য আমাদের সবাইকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কিছু তৌফিক কামনা করছি এবং আপনাদের সবার জন্য বলছি, আমাদের এই প্রিয় ভাইয়ের সম্পর্কে আমরা সাক্ষ্য দিচ্ছি। আপনাদের এখানে জন্মগ্রহণ করেছেন, এখানেই বেড়ে উঠেছেন, কিন্তু জীবনের একটা বড় সময় তিনি আমাদের সাথে কাটিয়েছেন ঢাকায়। আমরা তার ব্যাপারে সাক্ষ্য দিচ্ছি। তিনি অত্যন্ত ভালো মনের একজন মানুষ ছিলেন, তিনি আমলদার মানুষ ছিলেন। তার সাথে কখনো কোনো বিষয় নিয়ে তার সাথে কখনো আমাদের লাগতো না। আপনাদের সামনে আমরা বলতে চাই, এরকম একজন মানুষ সম্পর্কে আপনার ধারণা জানতে চাই। আপনার বলুন তো, জাকি ভাই কেমন লোক ছিলেন, কেমন মানুষ ছিলেন তিনি, কেমন মানুষ ছিলেন তিনি? রব্বুল আলামিন তুমি সাক্ষী দেখো, অত্র এলাকার মানুষগুলো জাকি ভাই সম্পর্কে সাক্ষ্য দিচ্ছে তিনি একজন ভালো মানুষ ছিলেন। এই সাক্ষ্যই যেন তার জান্নাতের কারণ হয়ে দাঁড়ায়। আর তার সম্পর্কে বলা হয়েছে ফ্যামিলির পক্ষ থেকে, আমরাও বলছি যে ঢাকায় তার সাথে কোনো লেনদেন আর কারোর সাথে কোনো লেনদেন ছিল না। যদি থেকে থাকে এর দায়িত্ব আমরা গ্রহণ করেছি, আমাদের সংগঠন গ্রহণ করেছে। যদি অত্র এলাকাও যদি কোনো ভাইয়ের সাথে এরকম কোনো লেনদেন থাকে, যদি পরিবার করে পরিবার নেবে, নাহলে আমাদের এই প্রিয় সংগঠন অভিভাবকের দায়িত্ব গ্রহণ করবে ইনশাআল্লাহ। পাশাপাশি তার যে 3টা সন্তান রয়েছে যারা আজকে এতিম হয়ে গেল, আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন এই 3 সন্তানের অভিভাবকত্বের দায়িত্ব গ্রহণ করেন। আর আমরা পাশে থেকে এই 3 সন্তানের পাশে থাকবো, এই ফ্যামিলির পাশে থাকবো ইনশাআল্লাহ। আমরা আমাদের মহানগরী আমির ঘোষণা দিয়েছেন, জাকি ভাই যে দায়িত্ব পালন করতেন, আমাদের প্রিয় কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী সেই দায়িত্ব পালন করবে তার পাশে থেকে ইনশাআল্লাহ। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আবারও দোয়া আছে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত নেতৃবৃন্দ এবং এলাকাবাসী, আত্মীয় স্বজন, আমরা ঢাকাতেও কথা বলেছি, এখানে আপনারা কথা বলবেন। আমি 2-3টা কথা বলতে চাই। 1 নাম্বার কথা হচ্ছে, উনি যে থানার দায়িত্বশীল ছিলেন, আমি ওই জোনের দায়িত্বশীল ছিলাম। তো ওনার মতো নিবেদিত প্রাণ মুখলেস বান্দা সংগঠনে আমরা কমই দেখেছি এবং আমার কাছে মনে হয়েছে কোরআন হাদিসে জান্নাতি মানুষের যে বৈশিষ্ট্যগুলো থাকে সেই বৈশিষ্ট্যগুলো জাকি ভাইয়ের ভিতরে ছিল। আমার এটা দৃঢ় বিশ্বাস, হাদিসে আসছে যে সমস্ত বান্দাদেরকে, ইমানদারদেরকে আল্লাহ তাআলা দীর্ঘ ভোগান্তি বা রোগ শোকের পরীক্ষার মাধ্যমে নিয়ে যান, তাদের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দেন, তাদেরকে নিষ্পাপ করে নিয়ে যান। আমি বিশ্বাস করি জাকি ভাইকে আল্লাহ তাআলা হয়তো নিষ্পাপ করেই ফিরে নিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আপনাদের কাছে আমার আরেকটা নিবেদন, আমাদের মহানগরী আমিরের কাছে আমরা বলেছি এবং উনি সেটাই সায় দিয়েছেন। ঢাকা কেন্দ্রিক বা অন্য যে সমস্ত বিষয় আছে পরিবারের, এই বিষয়গুলোর মহানগরীর দায়িত্বশীল হিসেবে আমাদের নুরুল ইসলাম বুলবুল ভাই এই জাতীয় দায়িত্ব পরিবারের এটা গ্রহণ করবেন ইনশাআল্লাহ। আর আপনারা যারা এখানে আছেন, তার বাবা বেঁচে আছেন, যেহেতু জাকি ভাইয়ের 3টা সন্তান, একটা ছেলে এবং 2টা মেয়ে, তারা এতিম হয়ে গেল। শুধু এতিমই হলো না, তারা কিন্তু সম্পত্তি থেকেও এতিম হয়েছে। কাজে এখানে আপনাদের অনেক চাচা ভাই এবং বাপ দাদা হিসেবে আপনাদের অনেক কিছু করণীয় আছে। আমি মনে করি আল্লাহ তাআলা আপনাদের এই ব্যাপারে যত ইহসান করার সুযোগ দিয়েছেন, সেই ইহসানটুকু তার সন্তানদের প্রতি আপনারা করবেন। আমরা এই অঞ্চলে জাকি ভাইয়ের যে অবদান আছে, বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হাসান বিন সাবিত, যিনি কবিতার মাধ্যম দিয়ে, সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যম দিয়ে, কবি মতিউর রহমান মল্লিক যেভাবে তার সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যম দিয়ে বাংলাদেশে ইসলামী বিপ্লব করতেন, বিপ্লবের স্বপ্ন দেখতেন, কাজ করতেন, জাকি ভাইও এই রকম একজন সাংস্কৃতিক বিপ্লবী ছিলেন। আমি মনে করি আল্লাহ তাআলা তার এই কাজগুলোকে সদকায়ে জারিয়া হিসেবে কিয়ামত পর্যন্ত তার আমলনামায় স্থান দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে
তা রেখে যাওয়া যে বাকি কাজ এগুলো আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثى. الله يا الله يا رحمن يا رحيم اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا. اللهم من احييته منا فاحيه على الاسلام ومن توفيته منا فتوفاه على الايمان برحمتك يا ارحم الراحمين. يا الله يا رحمن يا رحيم غفور رحيم الله. আল্লাহ আমরা যে যা কিছু পাঠ করেছি আল্লাহ, আল্লাহর ভুল ভ্রান্তি মাফ করে দিও আল্লাহ। বান্দা তাকে তোমার কাছে আমরা সমর্পণ করে গেলাম, হে আল্লাহ তোমার হাতে তুলে দিয়ে গেলাম। হে আল্লাহ তুমি তার রক্ষণাবেক্ষণ তুমি আল্লাহ তাকে ইল্লিনে স্থান দিও আল্লাহ। মুনকার নাকিরের সওয়াল জবাব সহজ করে দিও ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ তার জীবনের যত গুনাহ আল্লাহ তার অসুখ বিসুখের কারণে এর গুনার কাফারা হিসাবে আদায় করে নিও আল্লাহ। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করো আমিন। ইয়া আল্লাহ ছেলে মেয়ের জন্য পিতার দোয়া মাতার দোয়া আল্লাহ তুমি হাত ফিরে দাও না জানি আল্লাহ, তারপরেও তুমি বলেছো লা তাকনা তুমি রাহমাতিল্লাহ। আল্লাহ তাই বড় আশা করে তোমার দরবারে হাত উঠেছি আল্লাহ আমাদের দোয়াকে কবুল করো না আল্লাহ। আমাদের সবাইকে সকলের আব্বা আম্মা নানা নানি দাদা দাদি আত্মীয় স্বজন ভাই বেরাদর পাড়া প্রতিবেশী গ্রামবাসী যারা ইমানে কবরে কবরে চলে গেছে আল্লাহ তাদের সকলের কবরকে রওজা তুমি রিয়াজের জান্নাত করে দাও মাওলা। কবরকে বেহেশতের বাগিচা বানায় দাও। হাশরের ময়দানে ডান হাতে আমলনামা দিয়ে তোমার মাহবুবের শাফাতে দাখিল করে বেহেশত নসিব করো আল্লাহ। ইয়া আল্লাহ আমরা এতগুলো লোক হাত রয়েছে আল্লাহ, যার যার হাতকে বেশি পছন্দ হয় তাদের হাতের ওসিলে আমাদের দোয়াকে কবুল করে নাও আল্লাহ। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. আল্লাহ তার পরিবার পরিজনকে ধৈর্য ধারণ করে আল্লাহ এতিম সন্তানদের আমিন। আল্লাহ তার রেখে যাওয়ার সমস্ত কাজ তার সবটুকু বাস্তবায়ন করার জন্য আমিন। আমরা যারা উদ্দেশ্য রয়েছে, আমরা যারা সঙ্গী সাথী রয়েছে আল্লাহ আমাদেরকে ভূমিকা পালন করার তৌফিক দান করো আমিন। আল্লাহ যে এলাকায় তিনি সাহিত্য রয়েছেন আল্লাহ অঞ্চলকে তোমার দিনের জন্য তুমি কবুল করে দাও, দিনের উর্বর ঘাড়িতে তুমি পরিণত করে দাও। আল্লাহ আমাদের ভাইয়ের কবরকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও, জান্নাতের বাগানে পরিণত করে দাও আল্লাহ, জান্নাতের বাগানে পরিণত করে দাও। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم برحمتك يا ارحم الراحمين.